আপনি যদি হয়ে থাকেন পাহাড় প্রেমী এবং আপনার হাতে সময় থাকে 24 ঘন্টা, তাহলে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে নেত্রকোনা। তো ঢাকা থেকে নেত্রকোনা যাওয়ার রাস্তা খুবই সহজ। আপনি চাইলে ট্রেনে যেতে পারেন অথবা বাসে যেতে পারেন। ট্রেনে যেতে হলে আপনার কমলাপুর রেল স্টেশন থেকে নেত্রকোনার ট্রেন ধরতে হবে, অথবা বাসে যেতে চাইলে মহাখালী থেকে নেত্রকোনার বাস ধরতে হবে। তো আপনার যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা বা একটু বেশি কম হতে পারে। তো যাওয়ার পরে সেখানে নেমে আপনার একটা মিশুক বা অটো নিয়ে চলে যেতে হবে নেত্রকোনার যে ডেস্টিনেশনগুলো সেখানে। তো যাওয়ার পথে রাস্তাঘাট এত সুন্দর ছিল, মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। হালকা বৃষ্টি ছিল এবং ওয়েদারটা ছিল মেঘাচ্ছন্ন, দেখে একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত সুন্দর। তো এভাবেই আমরা দেখতে দেখতে চলে যাই কলমাকান্দা। আমি বাংলাদেশের সবগুলি যত জায়গায় পাহাড় আছে সব পাহাড় দেখা শেষ আমার। তবে এত সুন্দর গুছানো পাহাড় আমি আর কোথাও দেখিনি নেত্রকোনার মতো। একদম ছবির মতো পাহাড়। যদিও পাহাড়গুলি আমাদের বাংলাদেশের না, ইন্ডিয়ার, বাট দেখতে এত সুন্দর, মানে আমার জাস্ট চোখ জুড়িয়ে গেছে, এত সুন্দর লাগতেছিল আমার কাছে। এবং বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল আসলে। তো সেখানে আমি দাঁড়িয়ে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলাম এবং পাহাড় দেখলাম। ছবির মতো সুন্দর পাহাড়, সাইড দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, এরকম দৃশ্য দেখার পর তো আত্মা একদম শান্তি হয়ে যাওয়ারই কথা। নেত্রকোনার কলমাকান্দার আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে আপনি গ্রামীণ একদম খাবার খেতে পারবেন, যা আপনার মানে আত্মতৃপ্তি দিবে আসলে। সেখানে একদম দেশি তাজা চিংড়ি মাছ এবং দেশি মুরগি, দেশি হাঁসের মাংস, এগুলি আপনি ওখানে খেয়ে একদম প্রাণ জুড়িয়ে ফেলতে পারবেন। রিজনেবল প্রাইসে খুব ভালো খাবার দেয়। তো আমরা সেখানে দেশি চিংড়ি মাছ এবং হাঁসের মাংস, মুরগির মাংস সব কিছু ট্রাই করছিলাম। একদম হাতের চালের ভাত একজন মহিলা উনি রান্নাবান্না করে এখানে নিয়ে আসে আসলে। তো খাবারগুলি এত স্বাদের ছিল, মানে আমি এখনও আমার মানে মুখে লেগে আছে, এত ভালো লাগতেছিল খাবারগুলি খেতে। নেত্রকোনার প্লেসটা অনেক বড় আসলে। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগে এবং অনেকগুলি ডেস্টিনেশন আছে এখানে। তো দৃশ্যগুলি এত সুন্দর এবং সবগুলি জায়গা ঘুরে দেখতে অনেকটা সময় সাপেক্ষ। তবে মোটামুটি আপনি 4 থেকে 5টা ডেস্টিনেশন ঘুরতে পারবেন। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্পটগুলির মধ্যে এটা অন্যতম। তবে এখানে খুবই আন্ডাররেটেড এটা আসলে। এখানে মানুষ ওইভাবে যায় না, বা যাতায়াত সমস্যার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগে, অটো ছাড়া কিছু চলে না, সেই জন্য এখানে মানুষ আসলে যেতে চায় না। তবে আপনার চোখ জুড়ে যাওয়ার মতো দৃশ্য আসলে। পাহাড়ের নিচে সবুজ ধান ক্ষেত এবং এত সুন্দর রাস্তা, এবং প্রত্যেকটা নদীতে কি হয়, ট্রলার দিয়ে মানে পার হতে হয়। কোনো প্রকার ব্রিজ নেই সেখানে, শুধু ট্রলার দিয়ে নদী পার হতে হয়। বাইক, মানুষ, গরু, ছাগল যা আছে সব ট্রলার দিয়ে পার হয় আসলে। তো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। এক কথায় এই নদীগুলি এত সুন্দর ছিল, হালকা স্রোত ছিল বৃষ্টির কারণে, এবং প্রত্যেকটা পরিবেশ আমার প্রাণ জুড়িয়ে দিয়েছিল একদম। পাহাড়ের নিচে ধান ক্ষেত একদম সবুজ, এবং বৃষ্টি পড়তেছে হালকা হালকা, ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে আপনার। পাশাপাশি নদীতে স্রোত বইতেছে, আর আশেপাশে হালকা পাতলা মানুষ, তেমন মানুষ নাই। তো যার কারণে পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো এইভাবে করে নেত্রকোনা পুরোটা আমার মোটামুটি ঘোরা হয়েছে। আমি আগে কখনো যাইনি নেত্রকোনা। ময়মনসিংহ গেছি বহুতবার, কিন্তু নেত্রকোনা যাওয়া হয় নাই। এইবার যাওয়ার পর আমি আসলে নেত্রকোনার আসল সৌন্দর্যটা ভালো করে খুঁজে পাইছি, এবং এত ভালো লাগছে আমার এই ট্যুরটা। আপনারা চাইলেই, যারা পাহাড় প্রেমী আছেন আমার মতো, তারা চাইলেই কিন্তু 24 ঘন্টা সময় নিয়ে আপনি এখানে যেতে পারেন খুব সহজে। এবং এখানে যাওয়ার জন্য তেমন কোনো হ্যাসেল পোহাতে হবে না আপনার। আপনি চাইলে মহাখালী থেকেও যেতে পারেন, অথবা আপনি চাইলে কমলাপুর থেকে নেত্রকোনার ট্রেন ধরে যেতে পারেন। আপনার ট্রেনে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি লোকাল ট্রেনের ধরার ক্ষেত্রে একটু ভালো সিট নেওয়ার ট্রাই করেন, কারণ প্রচুর মানুষ যাতায়াত করে, যার কারণে আপনার লোকাল ট্রেনে গেলে একটু কষ্টসাধ্য হয়ে যেতে পারে। তো সেখানে গিয়ে আমরা নেত্রকোনার যে কিছু ঐতিহ্যবাহী খাবার ছিল সেগুলো ট্রাই করছি, মিষ্টি, তারপরে ফুচকা, গ্রামীণ কিছু বাজার ছিল সেগুলোও আপনার এক্সপ্লোর করছি। পাশাপাশি সেখান থেকে কিছু জিনিস কিনে আনছি, এবং নদীতে নৌকায় করে ঘুরেছি আসলে। যে এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো ব্রহ্মপুত্র কিনা আমি জানি না আসলে এই নদীটার নাম। তবে এটা একটা পাহাড়ি নদী, এটা ইন্ডিয়া থেকে সরাসরি বাংলাদেশে এসেছে। এবং এটাতে ঘোরার পরে আপনার এত ভাল লাগছে আমার বিষয়টা। তারপর সেখানে একটা উঁচু টিলা ছিল, সেখানে উঠে আমরা একটা রেস্ট নেই, এবং মোটামুটি বড় একটা পাহাড়ের ভিউ পাই সেখান থেকে আমরা। তো সেখানে অল্প কিছু মানুষ ছিল। তো টিলাটা অনেকটা উঁচা ছিল আসলে, উঠতে কষ্ট হচ্ছিল আমাদের যদিও, বাট উঠার পরে সেখানে অর্জিত হয়ে গেছে। তো আসার পথে একটা বাজার পাই, সেই বাজারে ঢোকার পর দেখি এখনও মানুষ আয়না ছাড়া চুল কাটতেছে। কি সুন্দর দৃশ্য! এবং ছাতা ঠিক করতেছে, প্লাস ওই যে গ্যাস ম্যাস এগুলো ঠিক করতেছে।